শীতের সময়টা একটু কষ্টের যেমনি, তেমনি আবার কিন্তু মজাই আলাদা। শীতের সময় গ্রামে যাওয়া, নতুন রসের পিঠাপুলি খাওয়া সবার কাছেই কিন্তু এটা ভালো লাগে। প্রতি বছর শীতের অপেক্ষা করে সবাই যে গ্রামে ঘুরতে যাবে, পিঠাপুলি খাবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সুইটস অ্যান্ড বেকিং এ সবাইকে স্বাগত। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি তৈরি করে দেখাবো খুবই সহজভাবে তুলতুলি নরম দুধ পুলি পিঠা। এর জন্য আমি প্রথমে এর খিরসাটা তৈরি করে নেব ভিতরের। এর জন্য ঘি দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে। তারপর দিয়ে দিলাম নারিকেল 1 কাপ পরিমাণে। ঘিয়ে নারিকেলটা একটু সুন্দরভাবে ভেজে নিব আমি, যেন সুন্দর একটা ঘ্রাণ আসে। এই যে দেখুন, খুব বেশি ভাজবেন না, হালকা একটু ভেজে নিবেন। তারপর দিয়ে দিলাম 2টা এলাচ, হাফ কাপের মতো গুড়। যে যেমন মিষ্টি পছন্দ করেন গুড়টা সেই অনুযায়ী দিয়ে দিবেন। তারপর সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম যেন তাড়াতাড়ি গুড়টা গলে যায়। এই যে নাড়িয়ে চাড়িয়ে এখন আমি খিরসাটা তৈরি করে নিচ্ছি। গুড়টা গলে গেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিব 2 চা চামচ পরিমাণে গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিলে হবে কি, এর টেস্টটা অনেক বেড়ে যাবে আর মাখা মাখা হয়ে যাবে। এই যে দেখুন, এর পানিটা টেনে নিয়েছে। তারপর কষিয়ে নিচ্ছি। যখন দেখবেন যে প্যান থেকে ছেড়ে ছেড়ে আসছে, তখন ভাববেন এটা রেডি। এরপরে চুলায় প্যান বসিয়ে দিয়ে আমি 1 কাপ পানি দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপরে আমি লবণটা গুলিয়ে দিব একটি স্প্যাচুলা দিয়ে। দেখুন এটা ফুটে উঠেছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে শুকনো চালের গুঁড়া। আমি বাজারে কেনা চালের গুঁড়াটাই নিয়েছি। আপনারা চাইলে ফ্রেশটাও তৈরি করে নিতে পারেন। তারপর ভিতর দিয়ে এরকম একটু ফাঁক ফাঁক করে দিয়ে এটা ঢেকে দিব সুন্দরভাবে সিদ্ধ হওয়ার জন্য। যখন দেখবেন যে পানিটা একদম উপরে উঠে গেছে, সে পর্যায়ে ঢাকনাটা খুলে নিতে হবে। খুলে আমি সম্পূর্ণটা মিক্স করে দিব পানির সঙ্গে, যেন সুন্দরভাবে ডোটা তৈরি হয়ে যায়। এই যে দেখুন, সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে। আর এটা কিন্তু গরম গরম অবস্থায় একটু স্প্যাচুলা দিয়ে এরকমই মিক্স করে নিতে হবে, না হলে হাত পুড়ে যাবে। আর এটা ঠান্ডা হওয়ার আগেই আপনার একটু মথে নিতে হবে। এই যে আমি একটু ঢেকে 5 মিনিটের মতো রেস্টে রেখে তারপর এটা মথার জন্য চলে আসলাম। এটা এখনো কিন্তু অনেকটাই গরম আছে। আমি প্রথমে স্প্যাচুলা দিয়ে তারপর হাত দিয়ে ভালোভাবে মথে নিলাম। এটা সুন্দরভাবে মথে নিলে হবে কি, এটা সফট হবে পিঠাটা আর ফাটবে না। ফেটে খিরসাটা বের হয়ে যাওয়ার চান্স থাকবে না। এই যে দেখুন, এখন হাতে আমি একটু গুঁড়া লাগিয়ে নিলাম। তারপর অল্প খানিকটা ডো নিয়ে হাতের মধ্যে গোল করে নিচ্ছি। এই যে এভাবে একটা বাটির মতো তৈরি করে নিবেন। তারপর ভিতরে খিসাটা দিয়ে দিতে হবে। আমি ভিতরে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে বেলে রুটির মতো করে কুকি কাটার দিয়ে কেটেও পিঠাটা তৈরি করে নিতে পারেন। যার যেমনি ভালো লাগে। আমি এভাবেই তৈরি করে নিলাম। আর এই পিঠাটা কিন্তু খুবই সফট থাকবে। তুলতুলে একদম নরম। মুখে দিলেই মিলিয়ে যাবে। অনেকের পিঠা হয় কি, রান্না করার পরে যখন ঠান্ডা হয় তখন শক্ত হয়ে যায়। কিন্তু এই রেসিপি ফলো করে যদি এটা তৈরি করেন, তাহলে একরকমেরই থাকবে, নরম তুলতুলে। এই যে একটা পিঠা তৈরি হয়ে গেল। আমি এভাবেই সবগুলি পিঠা তৈরি করে নিয়েছি। এই যে দেখুন, চুলায় আবারও একটা প্যান বসিয়ে দিলাম এবং দিয়ে দিলাম 1/2 লিটার পরিমাণে লিকুইড মিল্ক। তারপরে দিয়ে দিলাম গুঁড়ো দুধ 1/4 কাপের একটু বেশি। দিয়ে সুন্দরভাবে নাড়িয়ে নিচ্ছি। এটা খুব বেশি জাল করব না, তাহলে কিন্তু পিঠাটা ভালোভাবে নরম হবে না। দিয়ে দিলাম 2 টুকরা দারুচিনি, 2টা এলাচ। এই যে স্বাদমতো একটু লবণ দিয়ে দিলাম। যারা মিষ্টি জিনিসে লবণটা পছন্দ করেন না, তারা লবণটা স্কিপ করে যাবেন। এটা ফুটে উঠেছে, এরকম কয়েকবার ফুটিয়ে নিব আমি। মিডিয়াম হিটে এটা করে নিতে হবে। আর ভিতরে যে এই যে দেখুন, সরটা এর ভিতরে গুলিয়ে দিতে হবে বারবার নেড়ে চেড়ে। তারপর আমি একটু টানিয়ে এই যে দিয়ে দিলাম দুধ পুলিগুলি। দিয়ে সুন্দরভাবে রান্না করে নিব। আর নরম অবস্থায় খুব বেশি কিন্তু নাড়ানাড়ি করতে যাবেন না। হালকা হাতে নেড়ে দিবে। এই যে দেখুন, আমি গুড়টা শেষে দিয়ে দিব। কারণ গুড় প্রথম অবস্থায় দেয়া যাবে না। তাহলে হবে কি, দুধটা কেটে যেতে পারে। তাই গুড় শেষের দিকে দিয়ে দিতে হবে। এই যে আমি আবারও একটু নাড়িয়ে দিচ্ছি। এভাবে আলতো হাতে নাড়াতে হবে। যখন দেখবেন যে আরো একটু ঘন হয়ে যাবে, সে পর্যায়ে গুড় দিয়ে দিতে হবে। যে নাড়িয়ে ঢেকে দিব। এই যে দেখুন, এই অবস্থায় আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে গুড়।
আমি গুঁটো গলিয়ে ১ কাপ পরিমাণ এখানে নিয়েছি। এখানে আমি আবারও বলছি যারা যেমন মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী গুড় দিয়ে দিবেন। এবার লো হিটে নাড়িয়ে ফুটিয়ে নিতে হবে। খুব বেশি আঁচ দেওয়া যাবে না, তাহলে কিন্তু ফেটে যেতে পারে। কারণ অনেক সময় গুড় হয় কি টক থাকে, তখন দুধ কেটে যায়। আর গুড় যদি টক না হয় তাহলে আর কাটার কোনো ভয় থাকে না। এই যে দেখুন সুন্দরভাবে আমি এটা রান্না করে নিলাম। একদম তুলতুলে নরম দুধ পুলি পিঠা। আর এটা অনেকটাই ঘন হয়ে গেছে। এখন আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই যে এরকম। আর এর ঘনত্বটাও এই যে দেখিয়ে দিলাম। এটা ঠান্ডা হওয়ার পর আরো ঘন হয়ে যাবে। আর এটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আমি একটা সার্ভিং ডিশে একটু সার্ভ করে দিচ্ছি। কেটেও দেখিয়ে দিব। এই যে দেখুন। আমি একটু কেটে দেখিয়ে দিলাম। এটা ঠান্ডা হওয়ার পরেও কিন্তু একদম নরম আছে। এই যে আমি কাছ থেকে দেখিয়ে দিলাম। তো তৈরি হয়ে গেল দুধ পুলি পিঠা। আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। ভালো লাগলে বেশি, বেশি শেয়ার করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।